Hey everyone, welcome back to my channel Crypto University। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিছুদিন আগে আমি এখানে একটা ভুল করেছি বা যেখানে আমার অ্যারাউন্ড $4,000-5,000 লস হতো, কিন্তু আমি এখানে কোনো লসই খাই নাই, উল্টা আমি এখানে বলতে গেলে কিছু প্রফিট করেছি। এবং আপনারা এখানে প্রফিট করাটা যেরকম ইম্পর্টেন্ট, লসটাকে মিনিমাইজ করাটাও সেরকমই ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি এখানে লস খান, আপনি যদি ধরেন কোনো একটা কয়েনের মধ্যে 50% লস খান, তাহলে সামনে যদি আপনি ওইটা রিকভার করতে চান তাহলে কিন্তু আপনার 100% প্রফিট করতে হবে। এটা একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, যারা ইনভেস্টমেন্ট করে ম্যাক্সিমাম মানুষই এই বিষয়টা বুঝে না। আপনি যদি 50% লস খান কোনো একটা প্রজেক্টের মধ্যে বা কোনো একটা জায়গায়, তাহলে আপনাকে 100% প্রফিট করতে হবে ওই লসটাকে কভার করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন 90% লস মানে যে আপনি 90% প্রফিট করলেই ওই লসটা কভার হয়ে যাবে, ওরকম কিন্তু না। 90% লস মানে আপনাকে 900% প্রফিট করতে হবে। ধরেন আপনার ক্যাপিটাল হলো $1,000 এবং আপনি যদি কোনো একটা কয়েনের মধ্যে 90% লস খান, তাহলে আপনার ওই $1,000টা চলে আসবে $100 মধ্যে। এবং এখন যদি আপনি এই $100 থেকে অ্যাগেইন $1,000 চাইতে চান, তাহলে আপনাকে 900% প্রফিট করতে হবে বা 900% গেইন করতে হবে। সেম হলো 80%, 70%, 60%, এই বিষয়গুলা বোঝা যায় না, কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনি চিন্তা করেন, লস খাওয়াটা মোর ইম্পর্টেন্ট প্রফিট করার চেয়ে। কারণ যদি আপনি রেগুলারলি লস না করেন, তাহলে আপনি প্রফিট কোনো না কোনো সময় করবেনই। সো আমি এখানে একটা স্ট্র্যাটেজি ইউজ করে অ্যারাউন্ড $4,000 মতন লস মিনিমাইজ করেছি, বা একটা প্রজেক্টের মধ্যে আমি $4,000 মতো লস খাইতাম, সেখানে আমি বলতে গেলে 0 লস খেয়েছি। তো আপনিও যদি এই স্ট্র্যাটেজিটা ইমপ্লিমেন্ট করতে চান আপনার ট্রেডিং এর মধ্যে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, ট্রেডিং রিলেটেড বা ইনভেস্টমেন্ট রিলেটেড। এবং আপনি যদি ক্রিপ্টো রিলেটেড নতুন ধরনের আপডেট পেতে চান বা লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো করতে পারেন বা টেলিগ্রাম চ্যানেলের মধ্যে এখানে জয়েন হয়ে থাকতে পারেন। নাও ব্যাক আসা যাক আমাদের মেইন টপিকের মধ্যে। মূলত বেশ কিছু টাইম আগে এখানে একটা চেইন আসে যেটা নাম হলো নিবিরু চেইন, এবং এই প্রজেক্টটা নিয়ে প্রথম আমার ভালো লাগে আমি যখন এই প্রজেক্টটার ফান্ডিং দেখেছিলাম। ফার্স্ট রাউন্ডের ফান্ডিং এখানে ছিল, এখানে দেখতে পাচ্ছেন হ্যাশকি ক্যাপিটাল ছিল, তারপর হলো ট্রাইব ছিল, ক্রাকানো এটার মধ্যে ছিল, তারপরে মোটামুটি বাকি সবগুলোই ভালো ভালো ভেঞ্চার ক্যাপিটাল, এবং তারা এটাকে $100 মিলিয়ন ভ্যালুয়েশনে $8.5 মিলিয়ন তারা এখানে ফান্ডিং পায়, এবং এটা 2022 সালে। তারপরে তারা এখানে আরেকটা ফান্ডিং রাউন্ড এখানে রেজ করে, এবং তারপরে তারা এখানে এসেছিল কয়েন লিস্টের মধ্যে, তাদের আইডিও নিয়ে এসেছিল, এবং এখানে দেখতে পাচ্ছেন কয়েন লিস্টের মধ্যে প্রায় 20x এর মতো প্রফিট দিয়েছিল। তো এটার ইনিশিয়াল প্রাইস ছিল 5 সেন্ট, কিন্তু আমি এখানে আইডিওতে বাই করতে পারি নাই। এখানে প্রথমে বলে নিচ্ছি, তাহলে আপনারা এখানে বিষয়টা বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আইসিইউটা এখানে তাদের এখানে ক্লোজ হলো, তারপরে অ্যাগেইন তারা এখানে $12 মিলিয়ন রেজ করেছে ট্রাইব ক্যাপিটাল থেকে, ক্রাকেন ভেঞ্চার থেকে, তারপরে হলো এখানে মাস্টার ভেঞ্চারও ছিল। তো এইগুলা বলতে পারেন টপ টিয়ার ভেঞ্চার ক্যাপিটাল, স্পেশালি ক্রাকেন ভেঞ্চার এন্ড ট্রাইব ভেঞ্চার, এনজিসিও ভালোই। সো তারা এখানে এটার মধ্যে ইনভেস্ট করেছে, আমার এই জন্য এই প্রজেক্টটা ফলো করা ছিল, এবং আমি এখানে এই প্রজেক্টটাকে বাই করার জন্য প্ল্যান করেছিলাম। কিন্তু আমি এখানে নতুন প্রজেক্টগুলো বাই করি না, কারণ নতুন প্রজেক্টগুলোর যদি আপনি দেখেন 12% হলো সার্কুলেটিং সাপ্লাই, তার মানে মার্কেটের মধ্যে এখনো 88% নতুন টোকেন আসবে। তো 12% সার্কুলেটিং সাপ্লাই হলে এটার এখানে দেখা যায় ফুল ডাইলুটেড মার্কেট ক্যাপ দাঁড়ায় $1 বিলিয়ন কাছাকাছি বা $700-800 মিলিয়ন কাছাকাছি। এখন নতুন একটা প্রজেক্টের এত ভ্যালুয়েশন হওয়া ঠিক না, বা এই জন্য আমি এটা বাই করি না, কারণ ওভারঅল দেখা যাবে নেক্সট 1-2 বছরের মধ্যে টোকেন এটা ডাউন দিবেই। তারপরে আমি এখানে যেটা দেখলাম সেটা হলো এটা প্রায় $1 কাছাকাছি হিট করেছিল কিছু এক্সচেঞ্জের মধ্যে, তারপর থেকে এটা যে এই ডাউন দিতেছে, কন্টিনিউসলি ডাউন দিতেছে, অ্যান্ড সাডেনলি আমি এই প্রজেক্টটাকে ডিসকভার করি অ্যারাউন্ড 13-14 সেন্টের কাছাকাছি। অ্যাগেন আমি মার্কেটের মধ্যে একটু ঘাটাঘাটি করতেছিলাম, দেখতেছিলাম প্রজেক্টটা, অ্যান্ড আমি যখন এখানে মার্কেট ক্যাপ দেখি, ওই সময় মূলত বেয়ার মার্কেট চলতেছিল, বা বলতে পারেন মার্কেটটা বিটিসি এখানে ডাউন দিতেছিল। আই থট প্রথম দফায় এখানে ডাউন দিয়েছে, কারণ হলো আইসিইউতে যারা বাই করেছে বা প্রাইভেট ইনভেস্টর যারা ছিল তাদের কারণে এতটুকু ডাউন দিয়েছে, ধরতে পারেন 20 সেন্ট পর্যন্ত। কিন্তু তারপরে ডাউনটা হয়েছে মার্কেট ডাউনের কারণে, কারণ যদি মার্কেট এখানে ডাউন দেয় তাহলে মোটামুটি সব কয়েনই ডাউন দেয়, তো এই জন্য প্রবাবলি এই কয়েনটা এতটুকু পর্যন্ত ডাউন দিয়েছে। সো আমি ভাবলাম কয়েনটাকে কি বাই করা যায় কিনা। দেন আর একটু রিসার্চ করার পর আমি এখানে একটা জিনিস দেখলাম, নিবিরু চেনের তাদের এখানে একটা ড্যাশবোর্ড আছে, এবং এখানে আপনি চাইলে স্টেকিং করতে পারবেন, এবং স্টেকিং অ্যাপিয়ারও অনেক ভালোই। দেখতে পাচ্ছেন 58% হলো তাদের স্টেকিং অ্যাপিয়ার, এবং আমি এখানে ভাবতেছি যে টোকেনটাকে কি কোনোভাবে বাই করা যায় কিনা বা বাই করা ঠিক হবে কিনা, এবং আমি অ্যারাউন্ড 10 সেন্টের কাছাকাছি এই জায়গায় প্ল্যান করলাম টোকেনটা বাই করব। অ্যান্ড টোকেনটা বাই করতে করতে এখানে প্রায় 10 সেন্টের নিচে চলে আসে, মানে আমার এভারেজে বাই করা হয়েছে 9 সেন্টের আশেপাশে, 9.2 সেন্ট হতে পারে। এই জায়গায় আমি এখানে বাই করেছি, এবং তারপর থেকে মার্কেট এখানে উপরে যাচ্ছে, অ্যান্ড আমার কাছে মনে হচ্ছিল
যেহেতু ভালো ব্যাকিং আছে এবং তাদের টুইটারের মধ্যে যদি আসেন তাহলে এখানে দেখতে পারবেন যে কন্টিনিউয়াসলি আপডেট দিতেছে, মানে তাদের টিমটা অ্যাক্টিভ আছে। কিন্তু তারপরে এখান থেকে আরেকটু পাম্প করে দেন মার্কেট অ্যাগেইন এখানে ডাউন যাওয়া শুরু করে। তারপরে আমি এখানে এই ফুল বিষয়টা অ্যাগেইন চিন্তা করা শুরু করলাম যে এখানে কি আসলে ইনভেস্ট করাটা ঠিক হয়েছে কিনা। অনেকে হয়তো বা ডিরেক্টলি এরকম লম্বা ডাউনের চার্ট দেখে এখানে কোনো একটা কয়েন বাই সেল করে না, কিন্তু আমি ম্যাক্সিমাম সময় বাই করি একবারে বটমের মধ্যে, যখন সবার মধ্যে এখানে ফিয়ার কাজ করা শুরু করে বা যখন কোনো একটা জিনিস দেখি অনেক চিপের মধ্যে আছে। তারা যখন 2022 সালে ফান্ডিং রেজ করেছে তখনই তাদের ভ্যালুয়েশন ছিল $100 মিলিয়ন, এবং এখন যদি দেখেন এখনো তাদের ফুল ডাইলুটেড ভ্যালুয়েশন হলো $100 মিলিয়ন কাছাকাছি। তার মানে তারা 2022 সালে যেরকম ছিল 2022 সালেই তাদেরকে $100 মিলিয়ন প্রজেক্ট ধরা হয়েছিল। সো এরকম কিছু বিষয় অ্যানালাইসিস করার পর বুঝলাম যে এখানে 50-50 এইখানে প্রজেক্টটা এখান থেকে বাউন্স ব্যাক করতে পারে বা করার সম্ভাবনা আছে, কিন্তু আবার এখানে 50% চান্স আছে যে প্রজেক্টটা এখান থেকে আরো ডাউনে যাইতে পারে বা প্রজেক্টের ইন্টারনাল কোনো প্রবলেম চলতেছে, হয়তোবা টুইটারের মধ্যে এখানে আপডেট দিতেছে, কিন্তু আসলে এরকমও হতে পারে যে প্রজেক্টটার টিম এখানে কোনোভাবে স্ক্যাম করার চেষ্টা করতেছে বা কোনোভাবে মার্কেটের মধ্যে টোকেন ডাম্প করাচ্ছে, হয়তোবা তাদের অন্য কোনো প্ল্যান আছে, এই প্রজেক্টটা থেকে কোনোভাবে এক্সিট করার চেষ্টা করতেছে, এরকম অনেক কিছুই হতে পারে ইন্টারনাল বিষয়। এন্ড দেন আমি এখানে ভাবলাম যে এটা থেকে এক্সিট করে ফেলাই বেটার হবে, কারণ একটু বেশি রিস্কি মনে হচ্ছে। এবং আমি এখানে অ্যারাউন্ড $9,000 নিবি টোকেন বাই করেছিলাম। দেখতে পাচ্ছেন এখানে টোটাল 1 লাখ নিবি আছে বা 1 লাখ নিবি আমি এখানে স্টেক করেছিলাম। তো 1 লাখ নিবি কয়েন আমি এখানে বাই করেছিলাম অ্যারাউন্ড 9 সেন্টের কাছাকাছি, মানে $9,000 মতো। নাও এখন যদি প্রাইস দেখেন 6.5 সেন্টের মধ্যে চলে বা নেক্সট আরো কিছু দিনে এটা 5 সেন্টের মধ্যেও চলে আসবে। নাও ওভারঅল যদি আপনি এখানে ক্যালকুলেট করেন আমার এখানে লস হলো অ্যারাউন্ড $4,000 বা 5 লাখ টাকার মতো। তো আমার কিন্তু এই লসটা হয়ে যেত আর একটু যদি আমি এখানে মাথা না কাটাইতাম। আমি মূলত এখানে কি করেছি, আমার এখানে তো টোটাল 1 লাখ নিবি কয়েন বাই করা আছে। এখন আমি অ্যারাউন্ড 10 সেন্টের কাছাকাছি ভেবেছি এখানে এক্সিট করে ফেলবো, কারণ মার্কেটের অবস্থাও খুব একটা ভালো যাচ্ছে না এবং 10 সেন্ট যদি এটা ক্রস করে অ্যাগেইন নিচে যাওয়া শুরু করে দেখবো 5 সেন্টে চলে আসবে বা তাদের ইনসাইডে কি চলতেছে ওইটা আমরা জানি না, হতে পারে স্ক্যামও হতে পারে। তো মোটামুটি $10,000 আমি এখানে রিস্কে লাগাতে যাচ্ছিলাম না। তো আমি এখানে তাদের এই স্টেকিং ড্যাশবোর্ডের মধ্যে আসলাম এবং মাই ডেলিগেটের মধ্যে আসলাম। আসার পর আমি এখানে দেখি যদি আমি কোনো এখানে স্টেক করি এবং সেটাকে যদি আনস্টেক করতে চাই তাহলে আমার এখানে 21 দিন ওয়েট করতে হবে। তো 21 দিন যদি আমি এখানে ওয়েট করি, আমি এখানে মূলত এটাকে আনস্টেক করেছিলাম অ্যারাউন্ড 28 বা 29 তারিখে এবং আমার এখানে নেক্সট আনলক হবে আজকে হলো আগস্টের 12 তারিখ এবং আমার এটা আনলক হবে আগস্টের 19 তারিখে। তো আগস্টের 19 তারিখে যদি এটা আনলক হয় তাহলে দেখতে পাচ্ছেন অলরেডি এটা চলে এসেছে 6.5 সেন্টের মধ্যে। তো আগস্টের 19 তারিখ আসতে আসতে দেখবো এটা 5 সেন্টের মধ্যে চলে এসেছে, মানে আমার $10,000 50% ডাউনে চলে আসবে, মানে $10,000 হয়ে যাবে $5,000 মধ্যে। তো আমি এখানে যেটা করেছি এই রিস্কটা মিনিমাইজ করার জন্য বা এই রিস্কটাকে কভার করার জন্য, তো আমি এখানে চলে এসেছিলাম কয়েন মার্কেট ক্যাপের মধ্যে, তারপর এখানে মার্কেটের মধ্যে চলে এসেছিলাম এবং এখানে প্রিপিচুয়ালের মধ্যে চলে এসেছিলাম দেখার জন্য যে কোন জায়গায় কোন এক্সচেঞ্জের মধ্যে ফিউচার ট্রেডিং অ্যাভেলেবল এই কয়েনটার মধ্যে। তো বিটিসিসি আমি এটা ইউজ করি না বা এটা সম্পর্কে তেমন একটা জানি না, হয়তো বা ইউজ করা যেতে পারতো যদি গেট্টোটাইও না থাকতো। তো আমি গেট্টোটাইয়ের মধ্যে এখানে গেলাম, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি যে তাদের এখানে ফিউচার ট্রেডিং অ্যাভেলেবল এবং আমি এখানে যেটা করলাম সেটা হলো $10,000 শর্ট পজিশন আমি এখানে ওপেন করলাম। তো আমার এখানে যেহেতু $10,000 শর্ট পজিশন ওপেন করেছি 10 সেন্টের মধ্যে, তার মানে কি 1 লাখ নিবি কয়েন আমি এখানে শর্ট করেছি এবং 1 লাখ নিবি কয়েন কিন্তু আমার এখানে বাই করা আছে বা আনস্টেকিং এর মধ্যে আছে। বিষয়টা এখানে আপনাদের একটু বুঝতে প্রবলেম হতে পারে, বাট আমি ট্রাই করব সিম্পল রাখার জন্য। আপনি লং বা বাই এই দুইটা একই শব্দ বা একই মিনিং করে এবং সেল বা শর্ট এই দুইটা একই মিনিং করে। তো আপনি লং বা শর্ট এই দুইটা মূলত ইউজ করা হয় ফিউচার ট্রেডিং এর ক্ষেত্রে, বা এক একজন এক একটা বলে ফিউচার ট্রেডিং, মার্জিন ট্রেডিং, এই দুইটার ক্ষেত্রে এই ওয়ার্ডটা ইউজ করা হয়। তো আমি যেহেতু ডিরেক্টলি লাইভ মার্কেটের মধ্যে এখানে 1 লাখ নিবি কয়েন বাই করেছি এবং সেটা স্টেক করেছি এবং নেক্সট 21 দিন আমাকে ওয়েট করতে হবে এই কয়েনটা বাই করার জন্য। তো আমি এখানে যেটা করলাম, আমি তো বুঝতেছি যে নেক্সট 21 দিনে এই কয়েনটা এখান থেকে আরো 20%, 30%, 40% ডাউন যাইতে পারে। তো এই জন্য আমি 1 লাখ নিবি কয়েনের একটা শর্ট পজিশন ওপেন করলাম get.io এর মধ্যে। এখন যদি নিবি কয়েনটা এখান থেকে আপে যায় তাহলে আমার এখানে প্রফিট হবে, নিবি কয়েনটা যেহেতু আমি বাই করে রেখেছি এটার মধ্যে প্রফিট হবে। আর যদি এই নিবি কয়েনটা ডাউনে যায় তাহলে আমার এইখান থেকে প্রফিট হবে। আমার এখানে 1 লাখ কয়েন বাইও করা আছে আবার 1 লাখ কয়েন সেলও করা আছে। যদি মার্কেট এখান থেকে উপরে বা নিচে যায় তাহলে আমার এখানে লসও হবে না, লাভও হবে না, কারণ এখান থেকে মার্কেটে যদি নিচে যায় তাহলে আমার এই 1 লাখ কয়েন যে
বাই করেছি এইখানে লস হবে, কিন্তু আমার লাভ হবে হলো আমি যে এখানে শর্ট করেছি এই জায়গায়। তো আপনারা হয়তো বা যদি ট্রেডিং করেন বা ইনভেস্ট করেন, এরকম অনেক পজিশন আছে যেখানে আপনি জানেন না যে মার্কেট এখান থেকে শিওরলি উপরে ব্রেকআউট করবে নাকি নিচে ব্রেকআউট করবে। সেই জায়গায় মূলত আমরা এরকম কিছু ইউজ করি যে আমাদের এখানে সেম সাইজের $10,000 একটা লং পজিশনও নেওয়া আছে, $10,000 এখানে একটা শর্ট পজিশনও নেওয়া আছে, এবং দুইটা পজিশনের মধ্যে এখানে স্টপ লস লাগানো আছে। যদি মার্কেট এখান থেকে উপরে ব্রেকআউট করে তাহলে এখানে যে শর্টটা করেছি সেটা স্টপ লসটা হিট হয়ে যাবে এবং এই শর্ট পজিশনটা ক্লোজ হয়ে যাবে, এবং মার্কেট উপরে গেলে শুধু আমি সেটা প্রফিট পাবো, আমার এই পজিশনটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। আমি এখানে আপনাদের সাথে একটা স্টোরি শেয়ার করতে চাই, সেটা হলো আমি অনেকদিন আগে প্রবাবলি এই পডকাস্টটা এখানে দেখতেছিলাম, এবং ক্রিপ্টো ব্যান্থার এটা মূলত একটা জনপ্রিয় চ্যানেল, ইউটিউব চ্যানেল, এবং সে এখানে অনেকগুলা লাইভ করেছে 2022 সালে যখন লুনা এখানে কোল্যাপস করে। এই স্ট্র্যাটেজিটা আপনি অনেক জায়গায় ইউজ করতে পারেন, স্টেবল কয়েনের ক্ষেত্রে ইউজ করতে পারেন, বা অনেক সময় আপনি এখানে শিওর না যে মার্কেট এখানে উপরে যাবে নাকি নিচে যাবে, এবং আপনি চান আপনার ইনভেস্টমেন্টটা যেন সেফ থাকুক। তো আপনি যদি একটা লং পজিশন নেন বা একটা শর্ট পজিশন নেন, দুইটাই সমান নেন, তাহলে আপনি এখানে ব্যালেন্স করে রাখতে পারবেন। মার্কেট এখানে উপরে গেলেও আপনার একটার মধ্যে প্রফিট হবে, নিচে গেলেও আপনার আরেকটার মধ্যে প্রফিট হবে। নাও এখানে মূলত এই ইউটিউবারটা লুনার মধ্যে অনেক বড় এখানে একটা ইনভেস্টমেন্ট করেছিল, এবং লুনা যখন $80 দিকে ছিল তখন এটা অ্যারাউন্ড $100 মিলিয়ন ছিল তার ইনভেস্টমেন্টটা। প্রবাবলি 2-3 লাখ 5 লাখ ডলার মতন ইনভেস্টমেন্ট করেছে, সেটা হয়ে গেছে $100 মিলিয়ন। এবং সে এখানে ভাবতেছে যে এটা একটা লং টার্ম ইনভেস্টমেন্ট, এই জন্য সে এটাকে স্টেক করে রেখেছিল, এবং যেহেতু স্টেক করে রেখেছিল সে 20 দিনের আগে এটা উইথড্র করতে পারবে না, এবং 20 দিনের আগে যেহেতু সে উইথড্র করতে পারবে না, আপনারা তো জানেনই উইদিন 2-3 দিনের মধ্যে লুনা এখানে চলে এসেছে $100 থেকে $0.000 মধ্যে। তো সে এখানে কিন্তু এই $100 মিলিয়ন লস খাইতো না, বা সে এখানে যেটা করতে পারতো বাইবিটের মধ্যে গিয়ে একটা শর্ট পজিশন ওপেন করতো $100 মিলিয়ন। লুনা যদি এখানে উপরে যায় তাহলে তো তার যে স্টেকিং করা লুনা আছে সেখানে তার প্রফিট হবে, আবার যদি লুনা কন্টিনিউসলি ডাউন যেতে থাকে তাহলে তার যে শর্ট পজিশনটা সে করেছে সেটার মধ্যে সে প্রফিট করবে। মানে বিষয়টা এখানে সিম্পল, সে এখানে $100 মিলিয়ন লুনা কয়েন বাই করেছে এবং স্টেকিং করে রেখেছে। নাও লুনা যে এখানে কন্টিনিউসলি ডাউন যেতেছে এবং সে এটাকে কভার করার জন্য এখানে $100 মিলিয়ন শর্ট পজিশন যদি সে ওপেন করতো, লুনা এখানে 100% বা 99% ডাউন দিলেও তার এখানে $100 মিলিয়ন প্রফিট হতো, এবং তার যে এখানে বাই করা আছে এটার মধ্যে সে এখানে $100 মিলিয়ন লস খাইলেও সে যে এখানে $100 মিলিয়ন শর্ট করেছে এটার মধ্যে সে $100 মিলিয়ন প্রফিট পাবে, কারণ লুনা এখানে 99% ডাউন। সো সে কিন্তু এখানে বাইসে যাইতো এই লসটা থেকে যদি সে এরকমটা করতো। আনফরচুনেটলি হতে পারে সে জানে না, বা খুব ফাস্ট এখানে সে প্যানিক করে ফেলেছে, কি করবে বুঝতে পারে নাই। এরকম সিচুয়েশন আপনার সাথেও হবে লাইফে। অনেক সময় দেখা যাবে যে আপনি এক জায়গায় স্টেক করে রেখেছেন, স্টেকিং মোটামুটি ভালো একটা বিষয়, আপনি যদি একটু বড় অ্যামাউন্ট স্টেক করেন তাহলে একটা ভালো রকম প্রফিট আপনি পাবেন বা প্যাসিভ ইনকাম আপনি পাবেন। তো এরকম আনফরচুনেট যদি কোনো ঘটনা ঘটে তখন আপনি চাইলে এই স্টেপটা নিতে পারেন। ধরেন আমার এখানে নিবিড়ের এখানে বাই করা টোটাল বাই করা হলো 1 লাখ নিবি কয়েন, এবং আমি এখানে গেট.আইওর মধ্যে শর্ট করেছি। এখন যদি নিবি কয়েনটা এখানে ডাউন দেয় তাহলে গেট.আইওর মধ্যে আমার প্রফিট হবে এবং লস হবে হলো আমার এখানে, আর যদি নিবি কয়েনটা আপ যায় তাহলে আমার এখানে প্রফিট হবে এই কয়েনগুলোর মধ্যে, কিন্তু লস হবে এইখানে গেট.আইওর মধ্যে যে শর্ট পজিশনটা করেছি ওটার মধ্যে। তো বুঝতেই পারছেন বিষয়টা, এই স্ট্র্যাটেজিটা খুবই কাজের। আমি যদি এই স্ট্র্যাটেজিটাকে কাজে না লাগাতাম তাহলে দেখতাম যে আগামী 20 দিন পর যখন আমি এটা আনলক করতেছি তখন আমার $10,000 $5,000 হয়ে গেছে, মানে আমি $5,000 লস খেয়েছি। অন্য আরেকটা কোনো কয়েনের মধ্যে এই $5,000 ইনভেস্টমেন্ট করতে হবে, বা ইনভেস্টমেন্ট করে দেন 100% প্রফিট করতে হবে আমার এই লসটা কভার করার জন্য। তো আই হোপ বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখানে এই রিস্ক ম্যানেজমেন্ট বা লসটা ম্যানেজমেন্ট করাটা অনেকটা টাফ একটা বিষয়। অনেক সময় আপনি এরকম ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে পড়বেন যেখানে আপনার নিজের ব্রেনটা খাটাতে হবে, কিভাবে আপনি এখানে যত কম পারেন লস খাবেন এবং কিভাবে এখানে থেকে ম্যাক্সিমাম প্রফিট নেবেন। যদিও আমি মনে করি এটার মধ্যে ইনভেস্ট করাটা একটা ভুল ছিল, কিন্তু এরকম সব কয়েনগুলোর মধ্যেই এরকম চার্ট দেখতে পারবেন যে 50 সেন্ট 60 সেন্ট থেকে চলে এসেছে 10 সেন্টের মধ্যে, দেন এগেইনস বাউন্স ব্যাক করে $1 মধ্যে চলে আসে। এরকম একটা প্রজেক্ট আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমি যদি এখন এটা আপনাদের সাথে শেয়ার করি, যেমন আরকাম আমি এখানে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। চার্টটা যদি দেখি এখানে শুরুর দিনের চার্টটা ছিল এরকম প্রায় 70 সেন্ট থেকে আরকাম এখানে চলে এসেছিল 30 সেন্টের মধ্যে, যদিও এটা তেমন বেশি একটা ডাউন দেয় না, বাট তারপরে এটা চলে যায় $4 মধ্যে। সো অ্যাগেইন আমি এটাকে ভুল বলবো না, বাট এরকম মিস্টেক আমরা প্রায় সময় করি, তো আপনাকে অলওয়েজ এটার জন্য প্রিপেয়ার থাকতে হবে। সো আই হোপ এই স্ট্র্যাটেজিটা আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে, কারণ অনেক
অনেক মানুষই এরকম ভুল করে থাকে। লুনার মধ্যে তো প্রচুর মানুষ এরকম লস খায়, আমিও লুনার মধ্যে কিছুটা লস করেছিলাম, কারণ আমি ওই সময় এই স্ট্র্যাটেজিটা জানতাম না। যদি আমি ওই সময় ওই স্ট্র্যাটেজিটাকে কাজে লাগাইতে পারতাম, তাহলে ধরেন আমার $20,000 ছিল লুনার মধ্যে, সেই $20,000 আমি একটা শর্ট পজিশন ওপেন করতাম, এবং লুনা যদি এখন 1 সেন্টেও চলে আসে, তাহলে আমার এখানে যে শর্ট পজিশনটা আছে সেটার মধ্যে আমার এখানে $20,000 প্রফিট হয়ে যাইতো। সো ওভারঅল আমি এখানে সমান সমান থাকতাম। তারপরে FTX এর FTT কয়েনের মধ্যেও কিন্তু এরকম হয়েছে, যদিও এই কয়েনটা স্টেক করা হয় নাই, কিন্তু আপনি কিন্তু FTT টোকেনটা উইথড্র করতে পারতেন না FTX এক্সচেঞ্জ থেকে। তো আপনি এখানে কি করতে পারতেন, বাইন্যান্সের মধ্যে আইসা FTX এর FTT কয়েনটা এখানে শর্ট করতে পারতেন। সো এই স্ট্র্যাটেজিটাকে কাজে লাগায় এরকম অনেক কিছুই করতে পারবেন। কোনো একটা ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে ট্রাই করবেন যে কিভাবে আপনি এখানে এই ধরনের লস না খান। আপনি যদি এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এই ধরনের আপডেট পাওয়ার জন্য। এবং সবাইকে আমি রিকমেন্ড করবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেওয়ার জন্য, কারণ এখানে বিভিন্ন ক্রিপ্টো রিলেটেড আপডেট এবং নিউজ শেয়ার করা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন মার্কেটের মধ্যে যত নিউজই আছে না কেন, অলমোস্ট সব ধরনের নিউজই এখানে সবার আগে শেয়ার করা হয়ে থাকে। সো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, চাইলে জয়েন হয়ে নিতে পারেন।